নমস্কার। আজ আবার এলাম একটু কবিতা নিয়ে, অনন্য অসাধারণ এক কবিতা। আপনারা সকলেই জানেন এক উল্লেখযোগ্য বিখ্যাত কবি শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং তার একটা বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা। সবাই দেখছে রাজা উলঙ্গ, আছে না একটা বিখ্যাত কবিতা, এবং সেখানে একটা ছোট্ট শিশু আছে যে রাজাটিকে বলছে, এই রাজা তোর কাপড় কোথায়? আজও আমরা সেই শিশুটার বড়ই অভাব বোধ করছি। এখন যে কবিতাখানা প্রস্তুত করতে চলেছি, এটা একেবারে একটা ভিন্ন ধর্মী কবিতা। কবিতাটি লিখেছেন শ্রদ্ধেয় মাননীয় পার্থ সারথী দত্ত মহাশয়। তিনি একজন খুব বড় মাপের বাচিক শিল্পী, খুব বড় মাপের একজন কবি, সুবক্তা। তার লেখাই কবিতাখানা যেটা আমি আজকে প্রেজেন্ট করতে চলেছি, তার নাম উলঙ্গ প্রজা। বুঝতেই পেরেছেন, লেখার উৎসবারীন সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার উলঙ্গ রাজা কবিতা। আসুন কবিতাখানা শোনা যায়, খুব মন দিয়ে শুনবেন। বাস্তবতার সঙ্গে তার কিন্তু একেবারে অনন্য অসাধারণ মিল রয়েছে। কবি কি বলছেন? কবিতা উলঙ্গ প্রজা, কবি পার্থ সারথী দত্ত। আচ্ছা, সত্যিই কি সেই শিশুটিকে খুঁজে পাওয়া গিয়েছিল? শেষ পর্যন্ত ধরে আনা সম্ভব হয়েছিল সত্যি কথাটা বলবার জন্য? মনে পড়ছে সেই শিশুটিকে, সত্যবাদী, সরল, সাহসী শিশুটিকে। আশা করা হয়েছিল সে নাকি স্তাবক বৃন্দের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করেছিল, রাজা তোর কাপড় কোথায়? অসমর্থিত সূত্র অনুযায়ী সে দূরে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলেনি, নির্জনে সে ঘুমোতেও যায়নি, অথবা কেউ তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়েও রাখেনি। শিশুটিকে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু সে আসতে রাজি হয়নি, কারণ সে তার প্রশ্নের উত্তরই পায়নি। শিশুটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর শিশুটি জিজ্ঞাসা করেছিল, তোমরা থাকতে সত্যি কথাটা বারবার আমাকে চিৎকার করে বলতে হবে কেন? কেউ অবশ্য বলছে শিশুটিকে তখন কোথাও খুঁজেও পাওয়া যায়নি, কারণ শিশুটি তখন নাকি বড় হতে চলে গিয়েছিল। অবশ্য তার কয়েক দশক পরে এক প্রকাশ্য রাজসভায় তাকে সাবাস 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 বলে হাততালি দিতে দেখা গিয়েছিল। প্রশস্তি বাক্য উচ্চারণকারী কিছু পরান্নভোজী, কৃপাপ্রার্থী, উমেদার প্রবঞ্চক, আপাদ মস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক বৃন্দের ভিড়ে। কেউ আবার বলছে শিশুটিকে খুঁজে নিয়ে এলে হয়তো সে একসঙ্গে দুটো সত্যি কথা বলে দিত, যা গল্পে ছিল না, আসলে অতীব সূক্ষ্ম রাজবস্ত্র, যা বাস্তবের রাজা পড়েছিল। রাজ অনুগ্রহে প্রাপ্ত প্রজারাও সেই একই বস্ত্র পড়েছিল। শিশুটিরও বোধগম্য হতো না, তাই শিশুটি রাজার পর প্রজাদের দিকে নির্ভয়ে দাঁড়িয়ে মুহুর্মুহু হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করত, এই প্রজা তোদের কাপড় কোথায়? এই প্রজা তোদের কাপড় কোথায়? নমস্কার।